নমস্কার প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে বলে দিই আজকের যে ভিডিও টপিক আমাদের সেটা হচ্ছে এসএসসি জিডি 2026-এ যে তোমাদের সম্পূর্ণ ফুল নোটিফিকেশন, ছেলে এবং মেয়ে, তোমাদের যোগ্যতা, স্যালারি, কি কি ডকুমেন্ট লাগবে এবং কতটা রানিং লাগবে, তার সাথে কী কী পোস্ট রয়েছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে, নোটিফিকেশান তোমাদের কবে থেকে জারি হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে যাবে এবং তুমি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটি ফলো করবে এবং তুমি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন এসএসসি জিডিতে বসতে যাচ্ছ, যারা নতুন ফর্ম ফিল আপ করছো তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও এবং যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্যও। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলে দিই এসএসসি জিডি 2026 কেন যে আমাদের 25-এ কিন্তু এটা এক্সাম হবে না, এক্সাম হবে 26-এ। তো এক্সাম কবে হবে সেটা আমি বলবো লাস্টের দিকে, তোমরা আগে ভিডিওটা দেখো। তোমাদের টোটাল যে ভ্যাকান্সি আছে, তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা কতটা ভ্যাকান্সি রয়েছে? টোটাল ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা এখানে 60,000 প্লাস, অল ইন্ডিয়া টোটাল ভ্যাকান্সি 60,000 প্লাস। এবং যোগ্যতা কি লাগবে সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস থাকলে তুমি করতে পারবে আবেদন, তুমি ছেলে হও কিংবা মেয়ে। এবার নেক্সট চলে আসছি তোমাদের ডকুমেন্ট, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে এবং আধার কার্ড, যেটা তোমার মোবাইল নম্বরের সাথে কিন্তু লিঙ্ক করা থাকে। অনেকের আধার কার্ড থাকে কিন্তু মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা থাকে না। আজকের তোমার যদি আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু তোমার অনেক অসুবিধা হবে। তো এখন থেকে কিন্তু দেখে নেবে যে তোমার আপডেট করা আছে কি নেই। ওকে, এটা হয়ে গেল তোমাদের ভ্যাকান্সি, যোগ্যতা এবং কী কী ডকুমেন্ট লাগবে, ক্লিয়ার। এবার এসএসসি যে ইম্পর্টেন্ট পোস্ট কী কী রয়েছে, তোমাদের রয়েছে 1 নম্বর বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ, এনআইএ, আসাম রাইফেলস, এনসিবি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু পোস্ট রয়েছে তোমাদের। এটির মধ্যে তোমাকে এবার চয়েস দিতে হবে যে তুমি কোন চয়েস দিচ্ছ। যেরকম তুমি ধরো চুজ করলে বিএসএফ, তুমি বিএসএফ তোমার পছন্দ, ফার্স্ট চয়েস তুমি রাখলে বিএসএফ। এবার তুমি এটা কীভাবে পাবে? তোমাদের এক্সাম হবে হচ্ছে 160 নম্বরের। 160 নম্বরের মধ্যে যদি কাট অফ দেই 95-এ যারা পাবে তাদেরকে বিএসএফ দেবে। এবার তুমি যদি সেখানে 96 পেয়েছো তাহলে তুমি অবশ্যই বিএসএফে পাবে। এবার তুমি যদি 95 থেকে কম পেয়েছো, মানে 90 পেয়েছো, এবার সেখানে আছে সিআরপিএফের, যারা সিআরপিএফ চয়েস তাদেরকে দিয়েছে, তো তাহলে তুমি সিআরপিএফ পাবে, তাহলে কিন্তু ফার্স্ট চয়েসটা পাবে না। ক্লিয়ার? মানে যেটা চয়েস দেবে সেই অনুযায়ী তোমাকে নম্বর তুলতে হবে। এটা হলো তোমাদের ইম্পর্টেন্ট যেটা পোস্ট ছিল সেটা বললাম। এবার কীভাবে পোস্টটা হবে সেটাও বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। এবার আসছি আমরা এজ লিমিট, যেটা এজ লিমিট কী কী রয়েছে। এজ লিমিট আছে 18 থেকে 23 বছর, ওবিসিদের জন্য রয়েছে 3 বছর ছাড় এবং এসটি/এসসিদের জন্য রয়েছে 5 বছর ছাড়। হ্যাঁ, তো এটা হলো তোমাদের এজ লিমিটও হয়ে গেল তোমাদের কমপ্লিট। এবার চলে আসছি তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। প্রথমে তোমাদের হবে সিবিটি, মানে কম্পিউটার বেসিক টেস্ট, যেটা তোমাদের 80টা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা 2 মার্ক করে 160 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের যেটা সময় থাকবে সেটা হচ্ছে 1 ঘন্টা তোমার সময় পাবে। নেক্সট এবার চলে আসছি কম্পিউটার টেস্ট, তুমি যদি পাস করো তারপর তোমার হয়ে যাবে ফিজিক্যাল টেস্ট, তারপরে হবে তোমাদের মেডিকেল টেস্ট, তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। হয়ে গেল, এটা হচ্ছে প্রসেস তোমার হয়ে গেল। এবার চলে আসছি ফিজিক্যাল যেটা পিএটি টেস্ট রয়েছে। ছেলেদের জন্য কি কি রয়েছে? ছেলেদের জন্য রয়েছে 5 কিলোমিটার তোমাদের 24 মিনিটে এবং মেয়েদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ডে। ক্লিয়ার? এটা হলো মেয়েদের এবং ছেলেদের। এবার যেটা হাইট লাগবে ছেলেদের সেটা হচ্ছে 170 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য যেটা হাইট আছে সেটা হচ্ছে 157 সেন্টিমিটার। তো এসটিদের জন্য ছাড় রয়েছে, যে সমস্ত ছেলেরা এসটি আছে তাদের 162 সেন্টিমিটার লাগবে এবং যে সমস্ত মেয়েরা এসটি রয়েছে তাদের জন্য 150 সেন্টিমিটার লাগবে। তো এটাই ছিল আজকের টপিক, নেক্সট কোনো আর কিছু বলবো না। এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এখনও নোটিফিকেশান আপডেট বা অ্যাপ্লাই কবে থেকে শুরু করতে পারবে। তো আমি মনে করি এখন পর্যন্ত যে অ্যাপ্লাই করে ডেট দেয়নি, তো আমি মনে করি ডিসেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এটুকু জেনে না আমার কাছ থেকে মার্চ কিংবা এপ্রিলের মধ্যে তোমাদের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, মানে তোমাদের এক্সাম হয়ে যাবে মার্চ কিংবা এপ্রিলের মধ্যে। এটা মাথায় রাখবে। যখন ফর্ম অ্যাপ্লাই হবে সেটা তুমি বাদ দাও, এখনও সম্পূর্ণ নোটিফিকেশান সেভাবে কিন্তু আসেনি, কিন্তু আমি বলি ডিসেম্বরের মধ্যে তোমাদের
ফরেন আপলোড হয়ে যাবে এবং তোমাদের এক্সামটা যেটা হবে সেটা হবে মার্চের মধ্যে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে, মার্চ ধরো 10 কিংবা 15 তারিখের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষা, মার্চ কিংবা এপ্রিলের মধ্যে তোমাদের এক্সাম ক্লিয়ার। তো সেভাবে তোমরা প্রিপারেশন নাও, কোচিং নাও, এবং তোমরা যদি বেস্ট কোচিং কোথায় আছে জানতে আমার ভিডিও আছে দেওয়া, সেখানে তোমরা ভিডিও দেখতে পারো, খুব সুন্দর একটা কোচিং রয়েছে, সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো আজকের মতো বন্ধুরা, আজ পর্যন্ত এইটুকুই ছিল ভিডিও। এবার যদি তোমাদের কোনো মনে ডাউট থাকে, প্রশ্ন থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।